আজকে আমরা শিখব হিগবিশনের ডিভিআর টু ডিভিআর কিভাবে কানেক্ট করা যায়। এর আগে আমরা দেখেছিলাম দাহুয়া ব্যান্ড দিয়ে। আজকে আমরা দেখব হিগবিশন দিয়ে। একটা মনে করেন টেকনাফ, একটা হচ্ছে তেঁতুলিয়া, দুইটা মেশিন রয়েছে ডিভিআর, এবং ঢাকা একটা ডিভিআর রয়েছে। আমরা এই দুইটা ডিভিআর, ঢাকার যে ডিভিআর রয়েছে এটার মধ্যে কানেক্ট করব। সেটা কীভাবে করতে হয়, কীভাবে করা যায়, আজকে আমরা সেটাই শিখব। তো ভিউয়ার্স, সরাসরি আমরা চলে আসছি, দেখতে পাচ্ছেন কম্পিউটার পেজে। এইটা হচ্ছে আমাদের একটা হিগবিশনের ডিভিআর রিলেভি বসানো আছে। আমরা ওই মেশিনে আগে প্রবেশ করে দেখাচ্ছি। এই মেশিনটা দূরে আছে। এই মেশিনটা আমরা যে কোনো জায়গায় একটা ডিভিআরে কানেক্ট করতে পারবো। সেটা কীভাবে করতে হয় সেটাই আমরা শিখবো। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি একটা ডিভিআরের লগ ইন পেজে আছি, প্রবেশ করতেছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে যে 8টা ক্যামেরা, মানে 8 চ্যানেল একটা মেশিন, এখানে যে 6টা অ্যানালগ ক্যামেরা আছে। হ্যাঁ, শুধু ডিভিআর। আমরা এই ডিভিআরটা কি রিলাইপির মাধ্যমে অন্য একটা ডিভিআরে কানেক্ট করবো, ডিভিআর টু ডিভিআর। আমরা আগে দেখছিলাম আইপি ক্যামেরা দিয়ে। আইপি ক্যামেরা কীভাবে দূর থেকে কানেক্ট করতে হয় রিয়েল আইপি দিয়ে। সো আজকে আমরা দেখবো ডিভিআরটাই, প্রয়োজনে যে 6টা ক্যামেরা আছে এই 6টা ক্যামেরাই আমরা আরেকটা ডিভিআরে কানেক্ট করব। দেখতে পাচ্ছেন একদম নর্মাল একটা ডিভিআর। আমি যে মডেল নাম্বার দেখতে পাচ্ছেন বেসিক ইনফরমেশনে আমরা একটু রিয়েল আইপি দেখাচ্ছি। অনেকে বলছে রিয়েল আইপি দেখতে পাচ্ছেন। আইএসপি থেকে আপনারা যে আইপিটা দিবে, সরাসরি আমরা যেখানে টিসিপিতে সরাসরি এখানে আইপিটা বসাই দিছি। হ্যাঁ, আইপি গেটওয়ে বসাই দেওয়া হয়েছে। এখন এই আইপিটা হিট করলে যে কোনো জায়গা থেকে আমরা মেশিনটা দেখতে পারি, এবং এই মেশিনটা আমরা আরেকটা মেশিনের সাথে কানেক্ট করব। এখানে আর কিছু করতে হবে না এক্সট্রা, জাস্ট আপনার আইএসপি থেকে যে রিয়েল আইপিটা দিবে ওই আইপিটা আপনাকে সরাসরি এখানে মেশিনে বসাই দিবেন, আর কিছু করতে হবে না। তো আমরা এখন যে মেশিনে কানেক্ট করবো, দেখতে পাচ্ছেন 4 চ্যানেল একটা মেশিন, এই যেটা, এইটাই আমরা কানেক্ট করবো 8 চ্যানেল মেশিনটা। লাইভে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে আমি আইপি মোড করে দিয়েছি। এটা ক্যামেরা যদি চলে যায়, দেখতে পাচ্ছেন এখানে এটা আইপি মোড করে দিয়েছি। এগুলো আপনারা জানেন, তারপর আমার ভিডিও আছে, দেখে নেবেন লাগলে, যদি কিছু না বোঝেন। সরাসরি এখানে আইপিতে চলে আসলাম, ক্যামেরাতে গিয়ে আইপি, আর অবশ্যই প্রথমে আইপি মোড করে নিতে হবে আর কি। তো এখানে আমাদের ওই যে আইপিটা আছে, রিয়েল আইপিটা 103, ওই যে সিরিজের আইপিটা রয়েছে। আমি আইপিটা দেখাচ্ছি না, যেহেতু সিক্রেট বিষয়, আমি এটা দেখাতে পারবো না। আইপি যদি আমি এখানে বলেই দিই, তাহলে তো এখানে দেখা যায় যে অনেকে করার চেষ্টা করবে আর কি। তো আমি আইপিটা দেখাচ্ছি না, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে অ্যাড মোড়ে দেই, তো দেখতে পাচ্ছেন এখানে 16টা আসছে, আমি 18টা, মানে তো এখানে জাস্ট আমি এখান থেকে, যেহেতু আমার 4 চ্যানেল মেশিন, আমি 5টা বেশি কানেক্ট করতে পারবো না। হ্যাঁ, মানে সর্বোচ্চ 5টা পর্যন্ত আমি কানেক্ট করতে পারবো। তো আমি 5টা দিয়ে ওকে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, ওকে দেওয়ার সাথে সাথে পিছনে দেখতে পাচ্ছেন আমার 5টা ক্যামেরা কিন্তু অ্যাড হয়ে গেছে। যদি আইপি এবং ইউজার নেম পাসওয়ার্ড যদি ঠিক থাকে, এই ইউজার নেম পাসওয়ার্ড হচ্ছে মেশিনের, ওই যে ওইখানে যে মেশিনটা রয়েছে ওই মেশিনের ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে চলে আসছে এবং ভিউ চলে আসছে। এই যে স্টার আছে, এখানে যদি আমি ক্লিক করি, এই যে প্লে আইকনের এখানে, এবং ভিউগুলো আমি দেখতে পারবো কোন কোন ক্যামেরাগুলো পেয়েছে। আমি 1 থেকে 5 দিয়েছি, 1 থেকে 5টাই চলে আসছে। খুব ইজিলি আমরা ডিভিআর টু ডিভিআর হিগবিশন ব্র্যান্ডের আগে আমরা দেখেছিলাম দাহুয়া দিয়ে অ্যাড করে ফেললাম। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখন জাস্ট ডান পাশে ক্লিক করে বাম পাশে ক্যামেরাগুলো সিলেক্ট করে দিলে ওগুলো ভিউ চলে আসবে ডান পাশে। তো আমি এক এক করে নিয়ে আসতেছি সবই। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, 4টা ক্যামেরাই চলে আসছে এবং খুব স্মুথ চলতেছে। হ্যাঁ, মনে হচ্ছে এইখানেই লাগানো, একটু মানে বাড়তেছে না, কোনো বাফারিং করতেছে না, স্মুথলি চলতেছে। আপনি এইভাবে রেকর্ডও হবে এখানে, এবং এখান থেকে আমরা লাইভ দেখতে পারবো, এবং একাধিক মেশিন আমরা এইভাবে কানেক্ট করতে পারি। খুব সুন্দর একটা অপশন, দেখতে পাচ্ছেন কাজ করতেছে, লাইভ দেখছি এবং কোনো আটকাচ্ছে না। জাস্ট নেটওয়ার্ক, যদি স্পিড ভালো থাকে নেটওয়ার্ক খুব সুন্দরভাবে এইভাবে চলবে। অনেক জায়গায় অনেক প্রতিষ্ঠান থাকে, অনেক ক্লায়েন্ট চাই এরকম যে এক জায়গা থেকে মনিটরিং করবে। তো দেখা যায় অনেক সময় ওল্ড মেশিন থাকে, আইপি ক্যামেরা নাই, ডিভিআর আছে, সেগুলো কীভাবে করে এইভাবে আপনি সেম প্রসেসে আপনি ওই ডিভিআরগুলো একটা এনভিআর সাথে কানেক্ট করতে পারবেন খুব সহজেই। একাধিক ডিভিআর একটা এনভিআর সাথে এইভাবে কানেক্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি আমার চলে আসলাম ক্যামেরায়, আইপি ক্যামেরায়, আমি সব ডিলিট করে দিচ্ছি। আমি একটা কাজ 2বার দেখে যাতে আপনারা বুঝতে সুবিধা হয়, ডিলিট করে দিলাম, অল মার্ক করে সব ক্যামেরাগুলো ডিলিট করে দিলাম। আবার অ্যাডে ক্লিক করলাম, জাস্ট এখানে আইপিটা বসাইতে হবে, কিচ্ছু করতে হবে না। জাস্ট আমাদের যে আইপিটা রয়েছে ওই আইপিটা বসাবো, এবং ইউজার নেম পাসওয়ার্ড মেশিনের, এক চ্যানেল মেশিনের যে ইউজার নেম পাসওয়ার্ড রয়েছে ওইটা বসাই দিব। বসাই দিয়ে ওকে দিলেই আমাদের কয়টা চ্যানেল আর কি অ্যাড করবো ওইটা শো করবে। জাস্ট আমরা যে চ্যানেল চাচ্ছি যে না 1 আর 3, সেটা আপনি ওইভাবে করতে পারবেন। কোন কোন চ্যানেল, সব জায়গায় দেখা অনেকগুলো ক্যামেরা আছে, আপনার সবগুলো দরকার নেই, সেই আপনি ওইভাবে যেটা চাবেন সেটাই এখানে আসবে, কাস্টমাইজ করা যায়। খুব সুন্দর একটা অপশন। এর আগে আমরা দেখছিলাম অন্য ব্র্যান্ড দিয়ে, দাহুয়া ব্র্যান্ড দিয়ে হিগবিশন। আমরা এরপরে দেখবো জোভিশন দিয়ে। জোভিশন আরও স্মার্ট এবং সুন্দর একটা অপশন রয়েছে, ওইটা আমরা দেখবো নেক্সট ইনশাল্লাহ। ঠিক আছে, আমি আবারও কানেক্ট করে দিলাম
আমি পাসওয়ার্ড দিচ্ছি। আপনার যদি কোনো সমস্যা হয়, না বুঝেন, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, সমাধান দিয়ে দেবো ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন আমি 1 থেকে 5 দিলাম, ওকে দিলাম, দেওয়ার সাথে সাথে আমাদের ক্যামেরাগুলো কানেক্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সেম আবার ওই ক্যামেরাগুলো কানেক্ট হয়ে গেছে এবং চলতেছে খুবই স্মুথ। এরকম আমরা একাধিক মেশিন এইভাবে আমরা ডিভিআর টু ডিভিআর কানেক্ট করতে পারি। আমি আরেকটা মেশিন দেখাই দিব। এখানে একটা মেশিন আমি 2 বার কানেক্ট করলাম এবং আরেকটা মেশিন আছে, ওটা আমরা দেখাই দিব, যাতে আপনাদের কোনো কনফিউশন না থাকে। আমরা একাধিক মেশিন এইভাবে কানেক্ট করতে পারি। দেখতে পাচ্ছেন এখানে 4টা ক্যামেরা এবং 5টা ক্যামেরা এখানে চলবে। আমি এটা আবার ডিলিট করে দেবো। ডিলিট করে দিয়ে ওই যে আরেকটা মেশিন রয়েছে, ওই মেশিনটাও আমরা অ্যাড করে দেখাবো এবং খুব সুন্দরভাবে চলতেছে, কোনো আটকাচ্ছে না। 2 জায়গায় রেকর্ড হবে আর কি। তো এখানে যদি মেশিনগুলো আপনার সমস্যা হয় বা প্রবলেম হয়, এখান থেকে আপনি রেকর্ডটা বের করতে পারবেন। ঠিক আছে, আমি আরেকটা আইপি বসিয়ে এলাম আর কি, অন্য একটা আইপি। ওই আইপিটা দিয়ে আমি এখন ওইখানে হয়তো 2টা বা 3টা ক্যামেরা আছে, ওই তারপরও 5টা দিলাম, দিয়ে ওকে দিলাম। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানেও ওই যে একটা ক্যামেরা আসছে, এখানে 5টা ক্যামেরা, 2টা বা 3টা ক্যামেরা আছে মনে হয়। দেখতে পাচ্ছেন ভিডিও লস, মানে এখানে ক্যামেরা নাই, এটা হচ্ছে ডিভিআর। হ্যাঁ, এনবিআরও না, আইপি ক্যামেরাও না। দেখতে পাচ্ছেন ডিভিআর টু ডিভিআর কানেক্ট করলাম। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, ভিডিও লস আছে এবং 2টা ক্যামেরা আছে। তো এইভাবে আমরা একাধিক মেশিন আমরা কানেক্ট করতে পারবো আমাদের ডিভিআর, এনভিআর, এক্সভিআর। যদি এটা এখন এইচভিআর, ওই যে দেখতে পাচ্ছেন বাম পাশে উপরে লেখা, এটা হচ্ছে হিগভিশনের, তারা এইচভিআর করতেছে, বক্সে লেখা থাকে ডিভিআর, আর দাহুয়ার হচ্ছে এক্সভিআর। তো এখন যেহেতু সবই হাইব্রিড, আপনার এক্সভিআর আপনার হচ্ছে আইপি ক্যামেরা ক্যামেরা দুইটাই সাপোর্ট করে। তো আমরা এরকম যে কোনো মেশিনের সাথে কানেক্ট করতে পারি। সো ভিউয়ার্স, এই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে মতামত জানাবেন। ভিডিওর সময় কিছু না বুঝলে কমেন্ট করতে পারেন, অথবা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। ফেসবুক পেজে আমার নাম্বার রয়েছে, ফেসবুকের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে। কথা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।